নমস্কার বন্ধুরা। আজকে আলোচ্য বিষয় হলো কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়েছে, আবার অনেকে পায়নি। আজকে আমি যারা পেয়েছে তাদেরকেই শোনাবো। আমরা সবাই চাই কন্টেন্ট মনিটাইজেশন চালু হলে যেন প্রতিটি ভিডিওতে বিজ্ঞাপন আসে, সেই বিজ্ঞাপন দিয়ে আমরা যাতে আয় করতে পারি। অনেক সময় দেখা যায় ভিউ হচ্ছে ঠিকই, অথচ অ্যাড আসছে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো আসলে কেন এমন হয় এবং এই সমাধান কি। তবে মূল কারণগুলি হলো, প্রথম হলো অডিয়েন্সের টার্গেটিং পূরণ না হওয়া। সব ভিডিওতে বিজ্ঞাপন আসে না, কারণ বিজ্ঞাপনদাতা নির্দিষ্ট দর্শক বেছে নেন, যেমন বয়স, লোকেশন, ইন্টারেস্টেড, মানে কোন মানুষ কোন বিষয়ের উপর ইন্টারেস্ট, সেই সব জিনিস। এই একটা বিষয়। দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে কপিরাইটের সমস্যা। একাধিক মানুষ মিউজিক অন্যের ব্যবহার করে বা অডিও, তো এই ব্যবহার করার পর তাদেরকে নিয়মিত আপলোড করার পরে তারা দেখেন যে কপিরাইটের সমস্যা দেখা দিচ্ছে। হয়তো ফেসবুক তাদের ভিডিওটাকে অটোমেটিক ডিলিট করে দিচ্ছে, আর নয়তো আমাদের ডিলিট করার জন্য বাধ্য করছে। তো এতে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ছে যে কি করতে হবে, তার করণীয় কি। তাছাড়া আর একটা পয়েন্ট রয়েছে, যদি ভিডিওতে সংবেদনশীল বা নীতি বিরুদ্ধে কিছু থাকে, বিজ্ঞাপন দাতারা সেটাতে অ্যাড আসতে বা বসাতে চায় না। এটা অনেকেরই মধ্যে সমস্যা রয়েছে যে আমরা কোন ভিডিওর উপরে অ্যাড দেব বা দেব না। এবার কেউ যদি কোনো বাজে কিছু ভিডিও আপলোড করে, যেমন ফায়ার, আগুন, ব্লাড, রক্ত দেখানো বা ঝামেলা, এই তো ভিডিওর অনেকটা রেস্ট্রিক্টেড কিছু রয়েছে, নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো যারা অবলম্বন করে না, তাদের ভিডিওতে নিয়মিতভাবে মনিটাইজেশন কাজ করে না। তারপর প্ল্যাটফর্মের দিক দিয়ে একটা টেস্টও চলে। যারা নতুন পেজ বা নতুন মনিটাইজেশন ভিত্তিকে কখনো কখনো প্ল্যাটফর্ম টেস্ট করে দেখে, সব ভিডিওতে একসাথে তারা অ্যাডও দেয় না, মানে টেস্ট করে, অ্যাড দেয় না। এবার আমাদের করণীয় কি, আমাদের সমাধান এবার খুঁজতে হবে। ভুলবেন, সমাধান হলো, এবার চলুন আপনাদেরকে দেখানো যাক যে মনিটাইজেশন পাওয়ার পর অ্যাডস যদি না আসে, তার কোন কোন অপশনগুলো আপনাকে চালু রাখতে হবে। তো সেই অপশনগুলো যদি আপনি চালু রাখেন, তবে আপনার কাছে নিয়মিত অ্যাডস আসা স্টার্ট হয়ে যাবে। চলুন তাহলে স্ক্রিনে দেখা যাক। তো বন্ধুরা, এবার চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এবার আমাদের খুলতে হবে কি, ফেসবুক অ্যাপ। ফেসবুক অ্যাপটা খুললাম। ফেসবুক অ্যাপ খোলার পরে লেফট সাইড কর্নারে আমার আইকন বা আমার ছবি দেখা যাচ্ছে, এই দেখুন। তো যার যার নিজের নিজের ছবি দেখা যাবে, যে যেমন প্রোফাইল পিকচার রেখেছেন। তো সেখানের উপরে ক্লিক করে দিলাম। একটা নতুন পেজ খুলে গেল। সেই নতুন পেজে আমাদের এখানে লেখা আছে প্রোফাইল ড্যাশবোর্ড, আমাকে এখানে ঢুকতে হবে। আমরা এখানে ঢুকলাম। এখানে ঢোকার পর আবার একটা নতুন পেজ। এর টপে লেখা রয়েছে হোম, ইনসাইটস, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন। আমাদের ঢুকতে হবে মনিটাইজেশন। এবার মনিটাইজেশনে ঢুকতে হবে, যত মনিটাইজেশন আমি টাচ করে দিলাম। এবার টাচ করার পর আমাকে এখানে কিছু টুলস দেখাচ্ছে, যে টুলসগুলো আমাদের পরিশ্রমের ফল। প্রথম কথা স্টার, সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন, পার্টনারশিপ, অ্যাড। তো আমাকে এখন কন্টেন্ট মনিটাইজেশনের উপরে টাচ করতে হবে, কারণ আমি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ভিডিওটি বানাচ্ছি। তো আমি এর উপর যথারীতি টাচ করে দিলাম। আমার কাছে চলে আসলো আবার একটা নতুন পেজ। এই নতুন পেজে আসার পর আমরা টপে রাইট সাইড কর্নারে, মানে ডান দিক কর্নারে একটা সেটিং এর লোগো দেখছি। যেই সেটিং এর লোগোটা দেখছি, এই সেটিং লোগোর উপরে আমাদের টাচ করতে হবে। এই টাচ করে দিলাম, আবার চলে আসলো একটা নতুন পেজ। এই নতুন পেজের মধ্যে আমাদের দেখুন চলে এসছে কন্টেন্ট মনিটাইজেশন সেটিং। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটিং এর উপরে আবার টাচ করব। এবার আমাদের মেন কাজ এখানটাতে, যেখানে প্রথমে লেখা রয়েছে অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইউর এলিজিবল রিলস। আরেকটার নিচে রয়েছে যেটা অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইউর এলিজিবল ভিডিওস। তো এইটা আমার তো দুটোই ওপেন রয়েছে, আপনারা এটাকে ওপেন করে নেবেন। আর যাদের নেই তাদের অবশ্যই করা উচিত, আর যাদের আছে তাদের তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমি আবার এখান থেকে বেরিয়ে যাব বাইরে। আমি চলে আসছি ব্যাকে। ব্যাকে এসে আবার সেই চলে আসলাম আমাদের টুলসে। টুলসে এসে আমি আবার ক্লিক করব কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করলাম। এবার আমার সামনে যথারীতি নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখা যাবে তিনটে অপশন আছে। একটা রয়েছে ইউর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন, আরেকটা রয়েছে আর্ন মানি ফ্রম স্টোরিজ, আর একটা রয়েছে
your earnings potential has increased for a limit time. ওকে, আশা করি তিনটে বুঝে গেছেন। তিনটে বোঝার মধ্যে এবার আমাদের করণীয় কি? প্রথমটা আমাদের এইটাই করণীয় যে আমরা এখান থেকে যদি রিলস বা ভিডিও ছাড়ি, আমাদের যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তাদের কাছে এটা শো করবে যে রেভিনিউ শেয়ার বা ফ্রি রয়্যালটি। তো যেগুলো রেভিনিউ শেয়ারের মিউজিক থাকবে সেটা দিয়ে যদি আপনারা করেন তাহলে আপনাকে কিন্তু আপনার পরিশ্রমের ফলের কিছু অংশ ওনারকে দিতে হবে। আর যদি আপনি ফ্রি রয়্যালটি সং বা কিছু মিউজিক নেন, তবে আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের পরিশ্রমের ফল আসবে। তো আপনি আশা করি এখান থেকেই ছাড়বেন, কারণ এখান থেকে যদি ছাড়েন তাহলে আপনার কি হবে, আপনার আর্নিংটা বাড়বে, ভিউজ বেড়ে যাবে, এগুলো অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তিনটে থেকে ছাড়ার জন্য। তো প্রথমটা হলো আমি রিলস আর ভিডিও ছাড়তে পারবো, এবং দ্বিতীয় যেটা রয়েছে সেই দ্বিতীয় এই জায়গা থেকে যদি আমি ছাড়ি, এখানে আমি স্টোরিজ ছাড়তে পারবো। আমাকে আশা করি এখান থেকে স্টোরিজটা ছাড়া উচিত, কারণ আমার ভিউজ আর এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য। এবং তৃতীয় যেটা রয়েছে সেটা পোস্ট আমি এখান থেকে ছাড়বো টাচ করার পর। তো পোস্ট ছাড়বো এখান থেকে, কারণ আমি এবার বলি কন্টেন্ট মনিটাইজেশন যারা যারা পেয়ে গেছেন তাদের কিন্তু এটা দেখানোর জন্য দেয়নি। ফেসবুক এটাকে দেখানোর জন্য এর জন্য দেয়নি যে তারা এখান থেকে যদি ছাড়ে তবে তার ভিউজ এঙ্গেজমেন্ট সব বাড়বে। আমরা আগে কি করতাম, আগে আমরা মেন পেজ প্লাস চিহ্ন যেটা রয়েছে মেন পেজের উপরে টপ কর্নারে সেখান থেকে ছাড়তাম, নতুবা আমাদের উইকলি চ্যালেঞ্জের যে অপশনগুলো আসতো সেখান থেকে আমরা ছাড়তাম। তো এখন আমরা এখান থেকে ছাড়বো যাদের কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, আর যারা পাননি তাদেরকে এটা শো করবে না। আর যারা পাননি তাদের জন্য একটা ভিডিও আসবে, যদি কমেন্ট বক্সে আপনাদের ইচ্ছা থাকে যে কতদিনের মধ্যে পাবেন আমি সেটার ব্যাপারটাও আপনাদের খুলে বলে দেবো। তো আপনারা কমেন্ট করুন, আশা করি আপনারা বুঝেছেন। নমস্কার। সমাধান হলো ভিডিওতে সব সময় অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করতে হবে, মানে নিজের ভয়েস, নিজের অ্যাক্টিং কোনো জায়গা থেকে নেওয়া যাবে না, যেমন কোনো মুভি, কোনো শর্ট ক্লিপ কোনো জায়গা থেকে, এগুলো ব্যবহার করা যাবে না। ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ও মনিটাইজেশন পলিসিকে মেনে চলতে হবে। মানে ফেসবুকের একটা বলতে গেলে একটা নিয়ম আছে যে এই রুল ধরে আপনি যদি ভিডিও আপলোড করেন তবে আপনার সাথ ফেসবুক দেবে, এইটা তো একটা রয়েছে। আবার রেগুলার আপলোড করতে হবে ভিডিও, ফটোজ, স্টোরি। হ্যাঁ, তো আপনারা এটা নিয়মিত জানেন, এটা বলার কিছু নেই, এটা সকলেই জানেন। ধারাবাহিক আপলোড বজায় রাখলে অ্যালগোরিদম আপনাকে বাড়তে সুযোগ করে দেয়, কিভাবে আপনাকে উপরে উঠতে হবে, হ্যাঁ সেই জিনিসটা আপনাকে সাপোর্ট করে দেয়। তো আপনার তার দ্বারাই আপনি এগিয়ে যেতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, নিয়মিত পোস্ট, রিলস এবং স্টোরি আপলোড করতে হবে। এবার ভিউয়ারশিপ বাড়াতে শেয়ার, কমেন্ট এবং এঙ্গেজমেন্ট আনুন। মানে এবার কিভাবে নিয়ে আসবেন এটা, প্রতিটা ভিডিও যেটা আপনার চোখের সামনে আসছে তাদের প্রতি ছোট হোক বা বড় প্রতিটা ভিডিওতে কমেন্ট, লাইক বা শেয়ার করলেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিছু একটা লিখে আপনি দিতেই পারেন। তো এতে কি হয়, আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে, আপনার ভিউজ বাড়ছে, কারণ আপনার এই কমেন্ট দেখে সে আপনার পোস্টে আবার রিটার্ন আসবে, এতে আপনার ভিউও বেড়ে গেল। তো এই একটা জিনিস। আর একটা জিনিস হলো সব থেকে বেস্ট আর বড় জিনিস হলো ধৈর্য শক্তি। যদি ধৈর্য ধরে থাকেন যে আপনার কাছে মনিটাইজেশন এসছে মানে যে সঙ্গে সঙ্গে আপনি আর্ন করতে পারবেন আর আপনার কাছে টাকা চলে আসবে, এটা কিন্তু ভুল কথা। আপনাকে নিয়মিত কাজ করতে হবে, যেগুলো আমি উপরে বললাম সেই জিনিসগুলো করতে হবে। এবার সেই জিনিসগুলো যদি না করেন তবে আপনি পাচ্ছেন না। আপনার এই ধৈর্য শক্তির উপরে কিন্তু ফেসবুক আপনাকে টাকা দেয়। এক কথায় বলা যেতে পারে আমরা যে কোনো জায়গায় 8 ঘন্টা কাজ করার পর আমরা কিছু টাকা উপার্জন করি। তো ফেসবুক আপনাকে কেন দেবে, কারণ ওনার মধ্যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ফেসবুকে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, দেখাতে হবে যে আমি কাজ করছি, নিয়মিত আছি আপনার সাথে। এই তো এগুলো থেকে তো আপনি ভালো করেই বুঝে গেছেন। আর শেষ কথা একটাই জিনিস বলবো, মনে রাখবেন মনিটাইজেশন অ্যাড না আসার মানেই আপনি যাত্রা থামিয়ে দেবেন বা আপনার সবকিছু নষ্ট হয়ে গেল, অ্যাড আসছে না, কিছু না, মন ভেঙে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বরং এটাকে অভিজ্ঞতা হিসেবে নিন আর নিয়মগুলি মেনে চলুন। আপনি যদি ধারাবাহিক কাজ চালিয়ে যান, অডিয়েন্স বাড়াতে পারেন, তাহলে আপনার প্রতিটি ভিডিওতে বিজ্ঞাপন আসবে এবং আয় হবে। তাই হাল ছেড়ে নয়, একটু লেগে থাকুন। কার সাথে, ফেসবুকের সাথে, কারণ ফেসবুক আপনাকে একসময় ঠিক রাস্তা দেখিয়ে দেবে। আর শেষ কথা এটাই যে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনার যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।